মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপার করাচ্ছি ওয়াইফাই লিটারেচার চ্যানেলে, যেখানে ইতিহাসের প্রতিটা এমসিকিউ এসিকিউ ব্যাক উইথ ব্যাখ্যা, সঙ্গে না ম্যাপ পয়েন্টিংও আছে। যা করলে তুমি 36-এ 36 পাবে। অতএব কোনো ভিডিওর কোনো স্থান স্কিপ করবে না, কারণ এটি মুখস্থ করার জন্য সবচেয়ে উপযুক্ত ভিডিও। খুব দ্রুত 36 নাম্বার এইটুকু টাইমের মধ্যে কোন ভিডিওতে আছে দেখতে পারো। তাই চ্যানেলটি তুমি সাবস্ক্রাইব করে রেখে দাও, তুমি লাভবান হবেই। কারণ এত দ্রুত এত ভিডিও কেউ দেবে না। শুধু ইতিহাস নয়, সকল সাবজেক্ট, 7টি সাবজেক্টের 7টি সাবজেক্টই তুমি পেয়ে যাবে। সাবস্ক্রাইব করে রেখে দাও। দেখো, আজ স্টার্ট করেছি পেজ নাম্বার 510। একটু পরে চলে আসবে আরো পেজ, দেখতে থাকো। দেখো, কলহনের লেখা ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ হলো রাজতরঙ্গিনী। ভারতের ঐতিহাসিক গ্রন্থ নাম কি? রাজতরঙ্গিনী। কোথাকার ইতিহাস জানা যায়? তোমরা জানো, কাশ্মীরের ইতিহাস। বাংলা ভাষার প্রথম প্রকাশিত পত্রিকার নাম কি জানো? দিগদর্শন। কে প্রকাশ করে? মার্কসম্যান। নাট্যশাস্ত্রের রচয়িতাকে জানো? ভরতমুনি। মানে ভারতের প্রথম নাট্যশাস্ত্রের রচনা কে করে? ভরতমুনি। তারপর হচ্ছে দেশীয় সংবাদপত্র আইন কবে চালু হয় জানো? 1878 খ্রিস্টাব্দে। 1878 খ্রিস্টাব্দে। রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠা হয়? 1897 খ্রিস্টাব্দে। কে প্রতিষ্ঠা করে জানো? স্বামী বিবেকানন্দ। মিরাতুল আকবর কোন ভাষায় প্রকাশিত? তুমি ফরাসি। কে প্রকাশ করত? রাজা রামমোহন রায়। আর তার একটা বাংলা পত্রিকার নাম কি? সংবাদ কৌমুদী। ভারতের প্রথম ভাইসরয় কে ছিল জানো? লর্ড ক্যানিং। ভারতের প্রথম ভাইসরয় কে ছিল? লর্ড ক্যানিং। জমিদার সভার সভাপতি কে ছিল জানো? রাধাকান্ত দেব। জমিদার সভার সভাপতি কে ছিল? রাধাকান্ত দেব। বর্তমান ভারত প্রথম কোথায় প্রকাশিত হয়? বর্তমান ভারত প্রথম উদ্বোধনী পত্রিকায় প্রকাশিত হতো। কোন পত্রিকা? উদ্বোধনী। রাজা প্রতাপাদিত্য রচনা কে করে? রাম বসু। রাজা প্রতাপাদিত্য চরিত্র কে রচনা করে? রাম বসু। দেখো, কবে বিশ্বভারতী প্রতিষ্ঠা হয়েছিল? বিশ্বভারতী হচ্ছে 1921 খ্রিস্টাব্দে। কবে? 1921 খ্রিস্টাব্দে। কে প্রতিষ্ঠা করে? রবীন্দ্রনাথ ঠাকুর। রশিদ আলী দিবস কবে পালিত হয়? 12ই ফেব্রুয়ারি। আর মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। রশিদ আলী দিবস কবে? 12ই ফেব্রুয়ারি। আর মাতৃভাষা দিবস যদি বলতো 21শে ফেব্রুয়ারি। মাদারিপাশি যুক্ত ছিল কোন আন্দোলনে? উত্তর হচ্ছে এক আন্দোলনে। মাদারিপাশি কি কোন আন্দোলন? এক আন্দোলন। তেলেঙ্গানা আন্দোলন হয় উত্তর কি বললাম? তেলেঙ্গানা আন্দোলন হয় কোথায় জানো? উত্তর হচ্ছে হায়দ্রাবাদে। হায়দ্রাবাদে। তেলেঙ্গানা না, উত্তরপ্রদেশকে নিয়ে। কাকে নিয়ে? উত্তরপ্রদেশ। স্বরাজ্য দলের সভাপতি কে ছিল? না, গুজরাট। তেলেঙ্গানা আরম্ভ হয় গুজরাটকে নিয়ে। হায়দ্রাবাদ ভেঙে তেলেঙ্গানা, না ভুল বলছি, হায়দ্রাবাদ ভেঙে তেলেঙ্গানা হয়। হায়দ্রাবাদ হায়দ্রাবাদ হায়দ্রাবাদ। স্বরাজ্য দলের সভাপতি কে ছিল? মতিলাল নেহেরু। মতিলাল নেহেরু। লক্ষ্মী ভান্ডারকে প্রতিষ্ঠা করে? উত্তর হচ্ছে সরলা দেবী চৌধুরানী। লক্ষ্মী ভান্ডারকে প্রতিষ্ঠা করে? সরলা দেবী চৌধুরানী। উদ্দেশ্য কি ছিল? নারীদের সহযোগিতা। ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিল? ইয়ং ইন্ডিয়া। উত্তর হচ্ছে গান্ধীজি। ইয়ং ইন্ডিয়া। গান্ধীজি প্রচারিত পত্রিকার নাম কি? ইয়ং ইন্ডিয়া। অল ইন্ডিয়া যুদ্ধের নেতৃত্ব কে দেয়? বিনয় বসু। অল ইন্ডিয়া যুদ্ধের 3জন লোক ছিল, বিনয়, বাদল, দীনেশ। 1930 খ্রিস্টাব্দে অল ইন্ডিয়া যুদ্ধ হয়। ভারতের বিসমার্ক কাকে বলা হয় জানো? বল্লভভাই প্যাটেলকে। বল্লভভাই প্যাটেলকে। হায়দ্রাবাদের শাসককে কি বলতো? নিজাম। হায়দ্রাবাদের শাসক হচ্ছে নিজাম। হায়দ্রাবাদের নিজাম। দেখো এবার এসএকিউ। ছৌ নৃত্য কোথায় জনপ্রিয়? উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গে। ছৌ নৃত্য পশ্চিমবঙ্গ। কোথায় হয়? পশ্চিমবঙ্গের পুরুলিয়ায়। মোহনবাগান আইএফসি সিল জয়লাভ করে কবে? 1911 খ্রিস্টাব্দে। 1911 খ্রিস্টাব্দে। তারপরে হচ্ছে বাংলার ওয়ার্ড টাইলার কাকে বলা হয়? বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস। তাহলে বিষ্ণুচরণ বিশ্বাস। বিষ্ণুচরণ বিশ্বাস কোন আন্দোলনের নেতা জানো? উত্তর হচ্ছে নীল বিদ্রোহের নেতা। তারপরে হচ্ছে হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি বইটি কে লেখে? প্রফুল্লচন্দ্র রায়। কে লেখে? প্রফুল্লচন্দ্র রায়। প্রফুল্লচন্দ্র রায়। তারপর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীর নাম কি? উত্তর হচ্ছে জীবন স্মৃতি। এটা সত্য। দীপালি সংঘ প্রতিষ্ঠা করে মাতঙ্গিনী হাজরা। এটা মিথ্যা। দীপালি সংঘ লীলারা। AICS প্রতিষ্ঠা করেন জগদীশ চন্দ্র বসু। এটাও মিথ্যা। বাঁশের কেল্লা তিতুমির তৈরি করে। এটা সত্য। বাঁশের কেল্লা বাসা তৈরি করে তিতুমির। এটা সত্য। দেখো, জগদীশ চন্দ্র বসু কি তৈরি করে? বসু বিজ্ঞান মন্দির। সালটা কবে জানো? 1917। স্বামী বিবেকানন্দ কি লেখে? বর্তমান। আরো বইয়ের নাম কি জানো? ভাববার কথা, পরিব্রাজক। ভাববার কথা, পরিব্রাজক। তারপর দেখো, রাজা রামমোহন রায় আত্মীয় সভা তৈরি করে। আত্মীয় সভা কবে?
1915 খ্রিস্টাব্দে। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত সভার সঙ্গে যুক্ত ছিল। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কার সঙ্গে যুক্ত ছিল? ভারত সভার সঙ্গে যুক্ত ছিল। দেখো এবার নদিয়া, এই হচ্ছে নদিয়া, দেখো বাংলাদেশের সীমান্তে, এখানে হচ্ছে নদিয়া। নীল বিদ্রোহ এলাকা নদিয়াতে বলেছি, তারপর বলে নীল বিদ্রোহ এলাকা, নদিয়া নীল বিদ্রোহ এলাকা সেম। এবার মুম্বাই, এই হচ্ছে মুম্বাই, দেখেছো মুম্বাই কোথায়? কোল বিদ্রোহ এলাকা, কোল বিদ্রোহ এলাকা এই যে ছোটনাগপুরে কোল বিদ্রোহ এলাকা, ছোটনাগপুরে কি হয়? কোল বিদ্রোহ হয়। এবার চলে আসি ব্যাখ্যা। স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত রচনা করেন কেন জানো? উত্তর হচ্ছে স্বদেশিকতা প্রচার করার জন্য, মানে দেশভক্তি, স্বদেশিকতা প্রচার করার জন্য। রবীন্দ্রনাথ ঠাকুর উপনিবেশ শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না, কারণ কি জানো? উপনিবেশ শিক্ষা ব্যবস্থা ছিল ব্যয় সাপেক্ষ, ব্যয় সাপেক্ষ। 3 নম্বর, মাতঙ্গিনী হাজরা পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন, কারণ কি জানো? তিনি পুলিশের সঙ্গে সশস্ত্র সংগ্রামে মারা যান, তিনি পুলিশের সঙ্গে সশস্ত্র সংগ্রামে মারা যান। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা নীল চাষীদের সমর্থন করে, কারণ কি জানো? কারণ হচ্ছে সম্পাদক ব্রিটিশ বিরোধী নির্ভীক। দেখো হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিল ব্রিটিশ বিরোধী নির্ভীক সংবাদপত্র, ব্রিটিশ বিরোধী নির্ভীক সংবাদপত্র। এই হচ্ছে এসেটের পুরো এমসিকিউ, এসএকিউ, শর্ট কোশ্চেন সব উইথ ম্যাপ পয়েন্টিং। স্কিপ করবে না, পুরো ভিডিও দেখবে, অতএব তুমি লাভবান হবেই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, দেখতে থাকো দেখতে থাকো।